মেষ রাশির বন্ধুরা, আপনাদের কাছে আমার তিনটে প্রশ্ন। পরিশ্রম করছেন কিন্তু হাতে টাকার হিসেব মিলছে না কেন? শত্রু মিটে গেছে ভেবেছিলেন, কিন্তু নতুন চেহারায় আবার সামনে আসছে কেন? ভাগ্যের দরজায় বারবার কড়া নাড়ছেন, কিন্তু ওপাশ থেকে কেউ খুলছে না কেন? এই তিনটের প্রশ্নের উত্তর কিন্তু আলাদা আলাদা নয়, পেছনে একটাই কারণ, কিন্তু সেই কারণটা বলবো একদম শেষে, কারণ সেটা এখন বলে দিলে বাকি জিনিস আপনি বুঝতেই পারবেন না। এই যে 27শে জুলাই আসছে, 27শে জুলাই থেকে শনি মেষ রাশির দ্বাদশ ভাব, যেখানে এখন শনি বসে আছে মীন রাশিতে, বকরি হচ্ছে, এবং এই দ্বাদশ ভাব থেকে তিনটে দৃষ্টি একসাথে দিচ্ছে। কোথায় দিচ্ছে? আপনার দ্বিতীয় ভাবে মানে বৃষ রাশির ওপর, ষষ্ঠ ভাবে মানে কন্যা রাশির ওপর, এবং নবম ভাবে মানে হচ্ছে ধনু রাশির ওপর। বর্তমানে এই দৃষ্টি দিচ্ছে, কিন্তু এই দৃষ্টি এরপরে বক্র দৃষ্টি পড়বে। এবং আমার 28 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের জীবন বিশ্লেষণ করে দেখেছি, এই আগামী 136 দিনের জন্য যদি এখন থেকেই প্রস্তুতি নেন, তাহলে শনির বক্রির যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন, কারণ তার উপর আপনাদের শনির 7.5 চলছে। তাই পুরোটা শেষ অবধি দেখুন। দেখুন, প্রথম সংকেত কি? প্রথম সংকেত, শনির দ্বাদশ ভাব থেকে তিনটে দৃষ্টি, যে তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয় ভাব, আর দ্বিতীয় ভাব মানে পারিবারিক সম্পদ, জমানো অর্থ, এবং এই ভাবের একটা গোপন দিকও আছে। দ্বিতীয় ভাব হচ্ছে বাক্যের ভাব, মানে মুখ থেকে যা বেরোয় তার ভাব। তাই চাকরিজীবীদের জন্য এই বকরির সময় বেতন হোক বা পদোন্নতির ক্ষেত্রে একটা অপ্রত্যাশিত বাধা আসতে পারে, বোনাস কাটছাট হতে পারে, এমন একটা খরচ সামনে আসতে পারে যেটা হয়তো আপনার কল্পনার মধ্যেও ছিল না। আর ব্যবসায়ীদের জন্য বলছি, পারিবারিক ব্যবসায় আর্থিক বিষয়ে মতভেদ আসতে পারে, পুরনো বকেয়া সামনে আসতে পারে, নতুন বিনিয়োগে এই বকরিতে কিন্তু একদম তাড়াহুড়ো করবেন না। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা কি জানেন? শনির দ্বিতীয় ভাবের দৃষ্টি এবং রাগের মধ্যে একটা সরাসরি সংযোগ আছে। ফলে রাগের মাথা একটা কথা, তাড়াহুড়োয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে করা কোনো একটা মন্তব্য, এগুলো এই সময় আর্থিক ক্ষতির সাথে সরাসরি যুক্ত হতে পারে। তাই এই সময় আমার আপনাদের কাছে একটাই পরামর্শ, বলবার আগে অন্তত দুবার ভাবুন, তারপর সেই কথাটা বলুন। আর এই দ্বিতীয় ভাবের সমস্যার পেছনে যে একটাই কারণ, সেটা এখনও বলছি না, আগামী সময়ে বলবো, তাই শুনতে থাকুন। আচ্ছা, দ্বিতীয় সংকেত কি? সেটা হচ্ছে শনি মীন রাশি থেকে সরাসরি সপ্তম দৃষ্টি কোথায় রয়েছে? এখনও রয়েছে কন্যা রাশিতে, কিন্তু এবারে বক্র দৃষ্টি পড়বে, মানে আপনাদের ষষ্ঠ ভাব। ফলে মেষ রাশির মানুষের শত্রু সাধারণত কম থাকে না, কারণ সরাসরি কথা বললে সত্য সবাই শুনতে পছন্দ করে না। আর এই বক্রি দৃষ্টিতে পুরনো শত্রু আবার নতুন রূপে ফিরে আসবে। কিন্তু এখানে একটা কথা, শনির সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে পড়লে শনি শত্রুর প্রতিটা কাজের হিসেব রাখেন, মানে যারা আপনার বিরুদ্ধে অন্যায় করেছিল, এই বক্র দৃষ্টিতে তারা নিজেরাই একটা ভুল করবে, সেই ভুলে তারাই ধরা পড়বে। কিন্তু শনির এই বিচার শুধু তখনই কাজ করে যখন আপনি নিজের দিক থেকে পরিষ্কার থাকেন। নিজের আচরণে দোষ থাকলে শনি কিন্তু দুদিক থেকে হিসেব নেন। আর ঋণের বিষয় যদি বলি, পুরনো ঋণ এই সময় সামনে আসবে, ছোট পদক্ষেপ হলেও শোধের দিকে এগোন। শনি দেখেন আপনি চেষ্টা করছেন কিনা। প্রতিযোগিতায় যারা আছেন, রাগের মাথায় প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করবেন না, দক্ষতা দিয়ে উত্তর দিন। এই শত্রুর বৃদ্ধির পেছনেও সেই একটাই কারণ আছে, যেটা আমি পরে আপনাদের কাছে রিভিল করছি। তৃতীয় সংকেত কি? শনির দশম দৃষ্টি আপনাদের নবম ভাব মানে ধনু রাশিতে। মেষ রাশির মানুষ এমনিতেই নিজের শক্তিতে বিশ্বাস রাখেন, ভাগ্যের চেয়ে কর্মে বেশি ভরসা করেন, এই বিশ্বাস ভালো। কিন্তু শনি নবম ভাবে একটাই আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার কর্ম কি সঠিক দিকে যাচ্ছে?
যারা সততার সাথে পরিশ্রম করছেন, শনি ধীরে ধীরে ভাগ্যের দরজা খুলবে। যারা তাড়াহুড়োয় শর্টকাট নিয়েছেন এই বক্রী দৃষ্টিতে, সেই শর্টকাটের কিন্তু মূল্য চোকাতে হবে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির ক্ষেত্রে যদি বলি, তাহলে নবমভাবে শনির দৃষ্টি মানে হচ্ছে পিতার স্বাস্থ্যের বাড়তি মনোযোগ দিন। বিদেশের বিষয়ে 9 অক্টোবরের পর বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে একটা ইতিবাচক সংকেত আসতে পারে। তার আগে কোনো কাগজপত্রে তাড়াহুড়ো করবেন না। এখন এই যে 3টে সংকেত, টাকা, শত্রু, ভাগ্য, 3টে আলাদা আলাদা ঘর, 3টে আলাদা আলাদা সমস্যা। এবার সেই একটা কারণের কথা বলার সময় এসছে, যেটা আমি প্রথমেই বলেছি, সেটা হচ্ছে দেখুন, শনি বসেছেন আপনার দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাব মানে হচ্ছে নিজের ভেতরের শত্রুর ঘর। শনি এখানে বক্রী মানে শনি আপনার দিকে একটাই প্রশ্ন ছুটছেন। আপনাকেও বলছি, নিজেকে প্রশ্ন করুন, আপনার জীবনে সবথেকে বড় বাধাকে। দেখুন, মেষ রাশির অধিপতি গ্রহকে মঙ্গল, আর মঙ্গল মানে হচ্ছে শক্তি, যার অসীম শক্তি, সাহস, গতি, জেদ সমস্ত কিছু আছে। কিন্তু মঙ্গলের 3টে দোষ আছে। কি দোষ? আপনি মেলান আপনার জীবন দিয়ে। 1 হচ্ছে রাগ, 2 হচ্ছে তাড়াহুড়ো, 3 হচ্ছে অহংকার। এবার এই 3টে প্রশ্নের উত্তরটা মিলিয়ে দেখুন। দ্বিতীয়ভাবে টাকার সমস্যা কেন? রাগের মাথায় বলা একটা কথা, তাড়াহুড়োয় নেওয়া একটা আর্থিক ভুল সিদ্ধান্ত। ষষ্ঠভাবে শত্রু বাড়ছে কেন? অহংকার থেকে জন্ম নেওয়া এমন কোনো আচরণ যা অন্যের মনে চিরস্থায়ী কোনো ক্ষত ডেকে নিয়ে এসছে। আচ্ছা, নবমভাবে ভাগ্য আটকাচ্ছে কেন? তাড়াহুড়োর, শর্টকাট এবং ধৈর্যের অভাব। এই 3টে সমস্যার উৎস কিন্তু 3টে নয়, উৎস একটাই। কি বলুন তো? সেটা হচ্ছে আপনি নিজে। কিন্তু এখানে সবথেকে বড় সুযোগ আপনার জীবনে কি জানেন? শত্রু যদি বাইরের থাকতো তাহলে আপনার নিয়ন্ত্রণে থাকতো না। শত্রু যখন ভেতরে, তখন আপনি পারেন বদলাতে। যে মেষ রাশির মানুষ এই 136 দিনে এই 3টে দোষ সংযুক্ত করতে পারবেন, শনির দ্বাদশ ভাব থেকে তাকে 3টে উপহার দেবে। বিদেশ থেকে অপ্রত্যাশিত সুযোগ, এমন জ্ঞান বা তথ্য যা জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে, আধ্যাত্মিক অনুভূতি যা এতদিন ছিল না। কিন্তু এই উপহার শুধু তার জন্য যে সে নিজেকে বদলাতে পারবেন। দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর শরণে আসুন। যদি আপনার দীক্ষাগুরু না থাকে, অবশ্যই দীক্ষাগুরুর শরণে আসুন। আপনি যদি আপনার জীবনকে দীক্ষার মধ্য দিয়ে পরিবর্তন করতে চান, তাহলে নিচের নাম্বারে ফোন করুন এবং দীক্ষার ব্যাপারে বিশেষভাবে জানুন। আবার আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের হয়তো দীক্ষাগুরু রয়েছে, কিন্তু দীক্ষার পথে কিভাবে জীবনকে পাল্টাবেন তার জন্য শিক্ষাগুরুও দরকার। সেই জন্য কিন্তু এই নাম্বারে ফোন করতে পারেন। আপনার ক্ষেত্রে আপনার জীবনকে পাল্টানোর জন্য টোটাল ট্রান্সফরমেশনের প্ল্যানিংও পর্যন্ত দেওয়া হবে। এবারে আসছি 9 অক্টোবরের কথা। কি হবে 9 অক্টোবর? মহাপরিবর্তন। কি পরিবর্তন? শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মানে বক্রী অবস্থা এখন রেবতী নক্ষত্রে আছে, বুধের নক্ষত্রে, পেছনের দিকে হাঁটবে। মানে শনি নিজের নক্ষত্রে আসছে। 9 অক্টোবর থেকে এই 3টে বক্র দৃষ্টি কিন্তু আরও তীক্ষ্ণ হবে। 27 জুলাই থেকে 9 অক্টোবরের মধ্যে যে মেষ রাশির মানুষ নিজেকে সংযত রাখতে পারবেন, 9 অক্টোবরের পর শনি তার জীবনে একটু একটু করে আলো দেবেন। 10ই ডিসেম্বর থেকে শনি আবার কিন্তু মার্গীতে যাবেন, মানে বকরি থেকে মার্গীতে চলে যাবেন। সেই দিনের জন্য আজ থেকে তৈরি হওয়ার সময়। এবারে আসি এই সমস্ত থেকে বেরোনোর জন্য আপনাদের ক্ষেত্রে প্রতিকারের কথা। এক তো বললাম আপনার গুরু, দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু, এই দুটো গুরুর ক্ষেত্রেও আপনারা কিন্তু নিচের নাম্বারে ফোন করতে পারেন যদি আপনাদের দীক্ষাগুরুর প্রয়োজন হয় কিংবা শিক্ষাগুরুর প্রয়োজন হয়। আর সরাসরি প্রতিকারের ক্ষেত্রে বলি, প্রথম প্রতিকার, প্রতি শনিবার স্নান করে শুদ্ধ বস্ত্রে সকালবেলা 5টা কালো তিল হাতে নিন, মনে মনে বলুন, হে শনিদেব, আমার রাগকে শক্তিতে বদলে দাও। তারপর তিলগুলো বাইরের পাখির জন্য রেখে দিন। দ্বিতীয় প্রতিকার কি? প্রতি শনিবার রাত্রে ঘুমানোর আগে সেই দিনের একটা মুহূর্ত মনে করুন যেখানে রাগ, তাড়াহুড়ো বা অহংকার এসেছিল, আর মনে মনে বলুন, আমি এই সমস্ত দোষ আমি শনির হাতে সমর্পণ করছি। তারপর বলুন, ওম শং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটা 11 বার বলবেন। এই দুটো প্রতিকার সাধারণ মানুষের জন্য বাড়িতে বসেই করা যায়, কিন্তু একটা কথা বলছি,
আমার বহু বছরের অভিজ্ঞতায় দেখেছি কিছু মানুষ আছেন যাদের কুণ্ডলিতে রাগ, তাড়াহুড়ো, অহংকার, এই তিনটে দোষ শুধু এই জীবনের নয়, পূর্বজন্মের থেকে বহন করে নিয়ে আসা। সেই কুণ্ডলিতে বাড়িতে বসে প্রতিকার কিছুটা কাজ করে, কিন্তু শেকড়টা কাটে না। সেই মানুষদের জন্য একটা বিশেষ প্রতিকার বলছি। শ্রী শ্রী ঈশ্বরী মায়ের ক্ষেত্রে প্রাক বকরি সময়, মানে বকরির আগের সময় একটা বিশেষ মহা উপায়। এই মহা উপায় প্রতি বছর হয় না। শনি যখন নির্দিষ্ট রাশির দ্বাদশভাবে বকরি হওয়ার আগে সন্ধিক্ষণে থাকেন, এই সময় এই গ্রহ মুহূর্তে পুজোর আয়োজন করা হয়। কারণ এই সময়টা শনির শক্তিকে একটা অদ্ভুত দোলাচলের মধ্যে নিয়ে যায়। জ্যোতিষশাস্ত্রের এই সন্ধিক্ষণকে বলে শনির সন্ধি শক্তি। এই মুহূর্তে এই মহা উপায়ের ফল সাধারণভাবে বহুগুণ বেড়ে যায়। তাই 27শে জুলাইয়ের পর প্রাক বকরি শনির শক্তি কিন্তু আর ফিরবে না। আপনাকে যা করতে হবে 27শে জুলাইয়ের আগেই। তাই আজকে থেকে এই ভিডিওটা শুনতে শুনতে আপনার মনের ভেতরে কোথাও যদি নাড়া লেগে থাকে, যদি মনে হচ্ছে রাগ বা তাড়াহুড়োর জন্য এই জন্মের শুধু অভ্যেস নয়, বহু জীবন ধরে আপনার পথ আটকে আছে, তাহলে আপনি নিজেই জানেন যে এই মহা উপায় আপনার জন্য কিনা। এবারে একটা সরাসরি কথা আপনাদের বলি। এই ভিডিওতে মেষ রাশির জন্য আমি সাধারণ পূর্বাভাস দিলাম, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে দ্বাদশভাবে আর কোনো গ্রহ বসে আছেন, শনির সাথে মঙ্গলের সম্পর্ক কি, এই মুহূর্তে আপনার জন্মছক অনুযায়ী কোন দশা চলছে, সেগুলো কিন্তু তার প্রশ্নের উত্তর আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আছে। কারণ অন্যান্য মেষ রাশির থেকে আলাদা আপনার হাত, আপনার বাস্তু এবং সেই জন্মকুণ্ডলিতে নির্দিষ্ট তারিখ আছে। এই 136 দিনের কোন দিনগুলো সব থেকে সতর্ক থাকতে হবে, কোন দিনগুলো সব থেকে বড় সুযোগের, যারা 27শে জুলাইয়ের আগে ব্যক্তিগত বিশ্লেষণ করতে চান তারা নিচের যে নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি কোথাও যদি মনে হয় আমি যা বললাম আপনার জীবনের সাথে কোথাও না কোথাও মিলছে না, এই যে না মেলার অংশটাই হচ্ছে আপনি। তাই আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। প্রথম রাস্তা, আপনি প্রত্যেক শনিবার কিংবা বুধবার লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে আসুন। সেখানে আপনার ক্ষেত্রে যা যা আপনার সমস্যা সেগুলো নিয়ে আমি আলোচনা করব এবং আপনার জীবনের প্রতিকারের রাস্তা আমি আপনাকে বলবো। আর 2 নম্বর, সরাসরি আপনি চেম্বারে কিংবা অনলাইনে কনসালটেশনের জন্য বুক করতে পারেন। আর কমেন্টে অবশ্যই জয় বজরংবলী, জয় ঈশ্বরী মা লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর আপনার পরিচিত যে মেষ রাশির মানুষটা এই মুহূর্তে টাকার চাপে, শত্রুর সমস্যায় বা ভাগ্যের দরজায় বারবার ফিরছেন, এই ভিডিওটা তার কাছে পাঠান। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্ব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আর চলুন এবার শান্তভাবে গভীর একটা শ্বাস নিন এবং তারপর বলুন একং ব্রহ্ম প্রেমং পরমম। জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।